ক্যান্সার কেন দেরিতে ধরা পড়ে? গাইনি ক্যান্সার মহিলাদের বা পুরুষদেরও অসচেতনতার জন্য ধরা পড়ে। আমাদের ৩-৪ রকম গাইনির ক্যান্সার হয়। এটা ডিম্বাশয়, আমার বাচ্চার থলির ভেতরে ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, আ যোনিপথের ক্যান্সার, আরও কিছু, কিছু রেয়ার ক্যান্সার জিটিএন বা এই ধরনের থাকে। আমি শুরু করছি যে জরায়ুমুখ ক্যান্সার থেকে। জরায়ুমুখ ক্যান্সারের ব্যাপারটা হচ্ছে একটা এর টিপিক্যাল সিম্পটম হচ্ছে যে ভ্যাজিনাল ডিসচার্জ, ফাউল স্মেলিং ভ্যাজিনাল ডিসচার্জ মানে হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বেরোয় বা দুবার মাসিকের মধ্যে ব্লিডিং হওয়া বা যৌন সেক্সুয়াল অ্যাক্টিভিটি মানে সেক্স করার পরে ব্লিডিং হওয়া বা মাসিক হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে যাদের মাসিক পুরো বন্ধ হয়ে গেছে তাদের ১-২ বছর পর ফের ব্লিডিং চালু হওয়া, এগুলো হচ্ছে সাধারণ সিম্পটম। অনেক সময় অনেকে কী করেন, ধরুন আপনার ব্লিডিং ১ বার বা ২ বার হয়ে গেল এবং তারপর নিজে থেকে এটা বন্ধও হয়ে যেতে পারে এবং ফলে তিনি আর ডাক্তারের কাছে গেলেন না। তার মনে হলো এটা সেরে গেছে, নিজে থেকেই সেরে গেছে বা উনি নিজে থেকেই কোনো ব্লিডিং বন্ধ করার ওষুধ খেয়ে গেলেন, তার টেম্পোরারি কাজ হয় বটে। তো এর ফলে যেটা হলো যে ক্যান্সারটা আর্লি ডায়াগনোজ করা যেত বা তার ফলে সার্জারির মাধ্যমে বা রেডিয়েশনের মাধ্যমে এটাকে সারিয়ে যাওয়া যেত। ফলে এটা চারপাশে ছড়াতে থাকে এবং গোটা বডিতে ছড়িয়ে যেতে পারে এবং পরবর্তীকালে ওটা কমপ্লিট কিওর করা মানে রোগ কমপ্লিট নিরূপণ করা, যার ফলে মানুষের একটা লং লাইফ থাকতে পারে, সেটার স্টেজে আর থাকে না। মহিলাদের এবং পুরুষদেরও ক্ষেত্রে যদি মহিলাদের খুব দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয়েই যাচ্ছে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ টানা হয়ে যাচ্ছে বা তার সঙ্গে ব্লিডিং ব্লাড আসছে বা বা ২ বার মাসিকের মধ্যবর্তী সময়ে ব্লিডিং আসছে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে ব্লিডিং হচ্ছে বা আপনাদের বয়স্ক মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়ার ১-২ বছর পর হঠাৎ ১-২ বার ব্লাড ভাঙলো, তারপর আর কিছু হলো না, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডিম্বাশয় ক্যান্সারের ক্ষেত্রে একটু জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। সেই ক্ষেত্রে কী হয়, ডিম্বাশয় ক্যান্সার কিছু ক্ষেত্রে যেমন পেট ফোলা, একটা টিউমার আপনি পেটে হাত দিয়ে বুঝতে পারছেন কিছু একটা হয়েছে বা একটা পেন, সবসময় একটা ব্যথা হয়ে যাচ্ছে, ডাল পেন হয়ে যাচ্ছে বা পায়খানা করতে কষ্ট হচ্ছে, এই রকম নিয়ে আসতে পারে। কিছু ক্ষেত্রে আবার ক্যান্সারটা কী হয়, পেটে আসেই হচ্ছে খুব ভেগ কিছু সিনড্রোম, যেমন কি পেটটা ফেঁপে যাচ্ছে, ফুলে যাচ্ছে। আপনার হচ্ছে খাচ্ছেন কিন্তু অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে। বারবার গ্যাস, অম্বল, গলা জ্বালা হচ্ছে, পায়খানা হচ্ছে না, এই জাতীয় সিম্পটম। এবার এই জাতীয় সিম্পটম ডে টু ডে সবারই হয়। কিন্তু হ্যাঁ, কখন আপনি যাবেন আপনি ভাববেন যে কিছু সমস্যা হচ্ছে, আপনি লোকাল ডাক্তার দেখালেন, কিছু গ্যাসের ওষুধ দিল, সব কিছু দিল, ফুড হ্যাবিট চেঞ্জ করলেন, এরকম করার পরও দেখলেন ২-৩ সপ্তাহর পরও এটা চলছে, বরঞ্চ আরও বাড়ছে, পেটটা ফুলতে আরম্ভ করছে। এই সমস্ত ক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং এটা ইম্পর্টেন্ট সবসময়। যদি এই ধরনের সিম্পটম মাসের মধ্যে ২-৩ সপ্তাহ থাকে বা এরকমভাবে বারবার হতে থাকে, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। জরায়ুর ভেতরে যে ক্যান্সার, সেক্ষেত্রে আবার এটাও একটা অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে, ২ বার মাসিকের মধ্যবর্তী সময় ব্লিডিং হতে পারে। আর যোনিপথের যে ক্যান্সার, যোনিপথের বাইরে যে ক্যান্সার হয়, তাতে একটা কী হয়, যোনিপথের বাইরে পেচ্ছাব করার রাস্তা বা পায়খানা করার রাস্তার আশপাশে এটা হয় যে একটা সাদা করে একটা উঠে, তারপর ওখানে একটা ঘা টাইপের হয়ে যায়, প্রথমে চুলকোনি থাকে, ঘা হয়ে যায়, সেখান থেকে ব্যথা হয়, অল্প স্বল্প ব্লিডিং হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনার ডাক্তার দেখানো উচিত। সেক্ষেত্রে আমরা এটা করি, একটা ছোটো আমরা দেখি, এক্সামিন করি, একটা ছোট বায়োপসি নিই এবং বায়োপসি অনুসারে আমরা কাজ করি। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।